নমস্কার, টিডি ভয়েজার্সের সিকিম সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা যাব শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার সমস্ত তথ্য তোমাদের শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও করতে মোটিভেট করে। গুড আফটারনুন ফ্রম শিলিগুড়ি স্টেশন। এখন বাজে দুপুর 12:15। ওদের ট্রেন এই জাস্ট এসে পৌঁছালো। আমরা আজকে যাব শিলিগুড়ি থেকে গ্যাংটক। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এসে গেছে সবাই। কোথায় গাড়ি করতে হবে এবার। এটা চলে এসেছে, দেখে নাও সবাইকে। ইয়ো ইয়ো, আরো ইয়োজ আছে এখানে। চলো, অ্যাট লাস্ট সবাই শিলিগুড়ি পৌঁছলো। এখন 1টা বাজে। অভিষেক আর আশিস একটা গাড়ি বুক করে নিয়ে এলো, রিজার্ভ করে নিয়ে এসছে। অনেক ঝামেলা ঝঞ্ঝট করে আছে, গাড়ির সব কী সব স্ট্রাইক আছে, সেই জন্য গাড়ি কম। যেরকম চলে সব সময় একই ধরনের নাটক। যাই হোক, তো আমাদের 4800 টাকা নিচ্ছে এই আমাদের গাড়ি। এ হচ্ছে গাড়ি আমাদের, টাটা সুমো গোল্ড পেয়েছে। সোজা গ্যাংটক নিয়ে যাবে আমাদের। 4800 টাকা নিচ্ছে। 8 জনের 600 টাকা করে পার হেড পড়ছে। রাস্তায় চরম জ্যাম। এই জ্যাম পেরিয়ে যে কখন আজ পৌঁছবো ভগবান জানে। এখন আপাতত বাজে 1:52। তো আজকে পৌঁছতে 8টা তো বেজেই যাবে হয়তো, যদি জ্যাম রাস্তায় না থাকে হয়তো তার আগেও পৌঁছে যেতে পারি। দেখা যাক। রাস্তায় নামবো একবার লাঞ্চ করার জন্য, যেটা আমরা খাই, মানে এখনো করিনি লাঞ্চ। তো চলো রাস্তায় নেমে কথা হচ্ছে। শহরের ব্যস্ততা এবং কোলাহল কাটিয়ে এখন সেবক রোডে এসে পৌঁছেছি। এখন NH10 দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। সামনে গিয়ে আমরা কোনো একটা ঠিকঠাক জায়গায় লাঞ্চ করব। প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে। আমরাও 7:50-এ শিলিগুড়িতে এসে পৌঁছেছি। তখন থেকে আমরা বসে আছি বাবা মাদের জন্য। ওরা 12:05-10-এ পৌঁছলো শিলিগুড়িতে। তো আমরা সবাই খুব টায়ার্ড, এখন যেতেও হবে অনেকক্ষণ। সেই জন্য আমরা একটু এগিয়ে গিয়ে লাঞ্চ করব। আর আপনারা ততক্ষণ এই সেবকের যে ফরেস্টের ভিউ এনজয় করুন। শিলিগুড়ি থেকে NH10 ধরে গ্যাংটকের দূরত্ব 114 কিলোমিটার। এই দূরত্ব আপনারা শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি অথবা সরকারি বাসে অতিক্রম করতে পারেন। ভাড়াগুলি স্ক্রিনে দেওয়া থাকলো। শেয়ার রিজার্ভ গাড়িগুলি স্টেশন থেকে বেরিয়ে মেন রোডের ওপরেই আপনারা পেয়ে যাবেন, টেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডের ঠিক ডান দিকে। রাস্তাটা পার করেই দেখতে পাবেন SNT বাস টার্মিনাল। SNT বাস টার্মিনাল থেকে আপনারা সিকিম বাসগুলো পেয়ে যাবেন, যেগুলোতে করে আপনারা গ্যাংটক পৌঁছে যেতে পারেন। বাসের টাইমিং চার্টটি স্ক্রিনে দেওয়া থাকলো। আমি থালি নিয়ে নিয়েছি। ভেজ থালিতে আছে ভাত, ডাল আর ফুলকপির তরকারি আর আলু ভাজি, তার সাথে চাটনি। খুব বেসিক খাবার, খাবারটাও খুব সাধারণ। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই বেশি কিছু পাওয়া সম্ভব হচ্ছিল না। এখন চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। এখন আমরা আছি সেবক বাজারে। আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম নিউ গৌতম হোটেল থেকে। এই যে পেছনে দেখতে পাচ্ছ হোটেল। খাবার দাবার ভালো ছিল, 130 টাকা করে ভেজ থালি নিল।
সবজিতে কী ছিল আমি তোমাদের দেখালামই, ভালো ছিল, রান্না ভালো ছিল। এবার আমরা আস্তে আস্তে আবার গ্যাংটকের দিকে রওনা দেবো। পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে আমাদের রোমাঞ্চকর জার্নি। যতবার পাহাড়ে আসি, বহুবার আসি, তো বারবার ভালো লাগে। এই সময় ওই ফেলুদার টিউনটা লাগালে তারপর মজা হবে। আর বলবো না। কেমন ছিল? ঠিকঠাক ঠিকঠাক? হ্যাঁ, খাবারটা ভালো ছিল। এবার এক্সপেকটেশন কিন্তু উঠছে। কোয়াইট এক্সপেন্সিভ। কি বলছিস তুই? বলছি এক্সপেকটেশন কিন্তু উঠে যাচ্ছে আরো। কিসের এক্সপেকটেশন? মানে আরো মানে বেটার। এরপরে যে নেক্সট অ্যাডভেঞ্চারের জন্য আমরা যাচ্ছি, সের জন্য এক্সপেকটেশন আরো হাই হতে থাকছে আমার কিন্তু। আচ্ছা, একদম। এই হলো সেবক কালী মন্দির। এগুলো কি গ্যাংটকের মধ্যে? জয় মা কালী। এই দেখ করোনেশন ব্রিজ এসে গেছে, আমাদের ফেমাস করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ যাবো না আমরা ওটা দিয়ে? নো, যাবো না করোনেশন ব্রিজ না, দিয়ে? নো। ऐसे भूटान जाता है, कालिम्पोंग जाता है। ডেস্টিনেশন চেঞ্জ করে দেবে না? हाँ, जेडी को बोलते बीच में से हटाओ, चलो सब चेंज उधर। সেদিনকে 21শে ডিসেম্বর সিকিমের রুলিং পার্টির একটি মিটিং ছিল, যার জন্য আমরা গোটা রাস্তাতেই অল্প বিস্তর জ্যাম পেয়েছিলাম। তার মধ্যে এই গাড়ি খারাপ হয়ে যাওয়াটা বুকে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। মাঝখানে খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ তখন অনেক রাত হয়ে গেছে, তখন অলরেডি 7টা বাজে। তো আমরা বুঝতে পারছিলাম না আদৌ গাড়ি ঠিক হবে কি ঠিক হবে না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন হাতে যথেষ্ট সময় নিয়েই বেরোনোর স্টেশন থেকে, না হলে পরে গিয়ে সমস্যা হতে পারে, যেরকমটি আমাদের সাথে হয়েছিল।
টাম্পোরেনের পরে আমাদের গাড়ি অবশেষে গিয়ে ঠিক হলো এবং আমরা রংপো পৌঁছলাম। এখান থেকে আরো আমাদের 2 ঘন্টা সময় লেগেছিল গ্যাংটক পৌঁছতে। অবশেষে আমরা পশ্চিমবঙ্গ পেরিয়ে সিকিমে প্রবেশ করলাম। সিকিম পৌঁছেই যা বুঝলাম, ইতিমধ্যেই পাহাড় বড়দিনের সাজে সেজে উঠেছে। দূরের ওই পাহাড়ে বাড়িগুলোর আলোগুলোকে দেখে মনে হচ্ছে যেন জোনাকির আলো মিটমিট করছে। আর এভাবেই পাহাড়ের গায়ে মিটমিটে আলোগুলো দেখতে দেখতে, শহরের ব্যস্ত জনজীবন দেখতে দেখতে আমরা যে কখন পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারিনি। পৌঁছানোর আগের মুহূর্তে নামে ঝমঝম করে বৃষ্টি, তাই আমরা হোটেলের এন্ট্রান্সের ভিডিও আর করতে পারিনি। দিয়ে দিয়েছি আমরা একটা ছবি, এবং হোটেলের সম্পর্কে যাবতীয় তথ্য এবং রুমের বিবরণ দেওয়া থাকবে পরের ভিডিওতে। ততক্ষণ পাশে থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।